প্রফেশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক, উপস্থিত তারকাবৃন্দ, উপস্থিত শ্রুতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ ধরে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যাশন শো উপভোগ করলাম। আর একটা ফোবিয়া বাংলাদেশে চলছে ওয়ার্ল্ড কাপে, সে ওয়ার্ল্ড কাপের ফোবিয়াটা এখানে দেখানো হয়েছে। এই জন্য মনোমুগ্ধকর একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। এইভাবে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের নিজস্ব চিন্তা ভাবনাটাকে বহিঃপ্রকাশ করতে চাই আমরা। সংস্কৃতি হলো জীবন ঘনিষ্ঠ বিষয়। সংস্কৃতি মানে জীবন, জীবন মানে সংস্কৃতি। অর্থাৎ সুন্দর যা সেটি সংস্কৃতি, এবং সুন্দরের মধ্য দিয়ে আমি আমার সমাজ ব্যবস্থা, আমার চালচিত্র, আমার জীবন ব্যবস্থাকে প্রতিফলিত করব, এবং এই সংস্কৃতিকে লালন করে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করব, আমাদের জাতিকে সমৃদ্ধ করব, এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই কারণেই প্রয়োজন যে আমাদের সাংস্কৃতিক যে বন্ধাত্ম ছিল, সাংস্কৃতিক যে অবক্ষয় ছিল, গত 5ই আগস্টের একটা মহা আন্দোলনের মধ্য দিয়ে, একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি। এবং সেই সরকারের নেতৃত্বে গত কয়েকদিন আগে একটি বাজেট দেওয়া হয়েছিল। সেই বাজেট হল সাংস্কৃতিক বান্ধব বাজেট। তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার, এই সরকার সাংস্কৃতিক বান্ধব একটা বাজেট প্রণয়ন করেছেন, যে কারণে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংস্কৃতি সম্পর্কে যারা ধারণা নিয়ে থাকেন, সংগঠন করে থাকেন, তাদেরকে সহায়তা করা হবে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় শিল্পী পুল করা হয়েছিল। সারা বাংলাদেশের শিল্পীদেরকে খুঁজে খুঁজে এনে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে তাদেরকে প্রোভাইড করা হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে নতুন করে একটা আন্দোলন শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের উদ্যোগে। সেই নতুন কুড়ির মধ্য দিয়ে আজকে যারা বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্পীরা আছেন, তাদের বেশিরভাগই কিন্তু নতুন করে থেকে বেরিয়ে এসছে। অর্থাৎ শিল্পীদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। সংস্কৃতিকে যদি পৃষ্ঠপোষকতা করা না হয়, তাহলে সংস্কৃতি সমৃদ্ধ হয় না। মোগল সম্রাটের সময় আপনারা জানেন যে মোগল সম্রাটরা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। প্রত্যেক সময় তাই হয়। তো সরকারকে সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আপনারা জানেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান প্রথা চালু আছে, যেটা জিয়া রহমান চালু করেছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিল। আজকে নতুন করে শুরু হচ্ছে যে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশে যারা আছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, এবং আমাদের দুস্থ শিল্পীদের জন্য একটা ফান্ড করা হয়েছিল। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছিলেন। তিনি বলেছেন চলচ্চিত্রের শিল্প হবে, শুধু একটা বিনোদন মাধ্যম হবে না। যে কারণে চলচ্চিত্র সেই সময় শিল্পীরা সুতন্দা, অঞ্জনা রহমান থেকে শুরু করে আমজাদ শুরু করে আনোয়ার হোসেন সবাই প্রেসিডেন্ট জিয়ার কাছে গিয়ে আবেদন জানালেন যে আপনি আমাদেরকে চলচ্চিত্রে শিল্প ঘোষণা করেছেন, আপনি আমাদের এপিসিতে আসতে হবে। তখন এপিসি অবস্থা ছিল না, একটা ছোট্ট গিঞ্জি রাস্তা ছিল, তেস্তুরি বাজারের ভিতর দিয়ে আসতে হতো। অর্থাৎ ওই ফার্মেটের ছোট একটা রাস্তা দিয়ে মানে এপিসি যেতে হতো, সিএসডি ঘটনার পাশ দিয়ে। খুব খারাপ অবস্থা ছিল। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এপিসিতে গিয়েছিলেন, গিয়ে বলেন এইভাবে তো এপিসি চলবে না, আমাদের চলচ্চিত্রকে রঙিন করতে হবে। যেমন টেলিভিশনকে রঙিন করলেন, যেটা গ্লোবাল ভিলেজ, আমরা এখন সারা পৃথিবী আমাকে দেখবে। আমি আমার সংস্কৃতি তুলে ধরবো রঙিনের মধ্য দিয়ে, সৌন্দর্যের মধ্য দিয়ে, যা মানুষকে আকর্ষণ করে। আমি আমার সমৃদ্ধ সংস্কৃতি আছে, এগুলোকে আকর্ষণ করার জন্য এপিসিকে তিনি বললেন রঙিন করতে হবে। এই জন্য তিনি ফান্ড দিলেন। আজকে জহিরলাল কালার যে ইনস্টিটিউট যেটা আছে, ল্যাবরেটরি, সেটা জিয়া রহমানের অবদান। জিয়া রহমান বলেন ছোট্ট জায়গায় চলচ্চিত্র নির্মাণ করা যাবে না, বৃহত্তর জায়গা করতে হবে। কোথায়? 101 একর জমি কবিরপুরে উনি এপিসিকে দিয়ে গেলেন, যেখানে স্টুডিও হবে এবং যেখানে শুটিং স্পট হবে, সেগুলো কাজ করবেন। জিয়া রহমান সাহেব বললেন চলচ্চিত্রকে প্যাট্রোনাইজ করতে হবে। আমাদের চলচ্চিত্রকে শুধু প্যাট্রোনাইজ করলে হবে না, সংস্কৃতিকে প্যাট্রোনাইজ করতে হবে। এই জন্য কি করলেন? জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করলেন, এবং আমাদের দুস্থ শিল্পীদের জন্য একটা সাহায্যের ফান্ড দিলেন জিয়া রহমান সাহেব। ফান্ডে বলেন যে আমাদের শিল্পীরা যারা অসুস্থ হয়ে পড়ে, দুস্থ হয়ে যায়, পরবর্তী জীবনে কিছু করতে পারে না, তাদের জন্য ফান্ডগুলো কাজে লাগবে। এই কাজটা করলেন। এইভাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি ধারায় জিয়া রহমানের পদচিহ্ন ছিল, যার সুফল এখন আমরা ভোগ করছি। আমরা অনুদান প্রথা চালু করেন জিয়া রহমান সাহেব। চলচ্চিত্রে যারা ভালো ছবি করবে
তাদেরকে সরকার থেকে টাকা দিয়ে অনুদান করে ছবি নির্মাণ করা হবে। এই যে প্রজেক্টগুলো জিয়াউর রহমান সাহেব দিলেন সেটা আজও চলছে। আজকে নতুন করে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ধারণ এবং চিন্তা ভাবনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমরা যারা সাংস্কৃতিক পরিমণ্ডলের লোক আছি, যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যারা বিভিন্ন স্তরে যারা বসবাস করে, তাদের উচিত হবে আমাদের সংস্কৃতিকে লালন করা, নিজস্ব সংস্কৃতি তুলে ধরা। তার মানে এই সংস্কৃতি ঐতিহ্যবাহী সংস্কৃতি, হ্যাঁ আস্তে কথা বলা, এই সংস্কৃতি হলো সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবের সংস্কৃতি। আপনারা জানেন বদ্বীপ আমরা সমুদ্র বিশ্বে জেগে ওঠা একটা ভূমি ছিল, যেখানে বিভিন্ন সময় আমাদের আক্রমণ হয়েছে। আমরা সমুদ্রের পাড়ে মানুষ, আমরা জনশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করেছি পূর্ব জেনারেশন, আমরা বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সিলেটের বিরুদ্ধে যুদ্ধ করে তার টিকে আছে। তেমনি আজকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তৃতীয় বিজ্ঞানের পাশের কেল্লা, প্রীতিলতা, সূর্য সেন, ইসা খা, অথবা আমাদের হাজির শরীফুল্লাহ যে ইতিহাস, এটা গর্বের ইতিহাস। বাংলা ভাষান্তরের ইতিহাস গর্বের ইতিহাস। বাংলা ভাষান্তর করতে গিয়ে আমাদের সন্তানদের রক্ত দিয়েছিল। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ তাদেরকে সেভাবে স্বীকৃতি দিয়েছে এবং এখন সারা পৃথিবীতে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আজকে দেখেন 71-এর যুদ্ধ আমাদের সন্তানরা করেছিল। গ্রামের সন্তান বেশিরভাগ ছিল গ্রামের সন্তান, তারা লঙ্গি পরে গামছাকে রাইফেল কাঁধে দিয়ে পাক হামলার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং 9 বছর যুদ্ধ করে তা দেশ স্বাধীন করেছে। অনেকেই বলে যে অনেকের অবদান নাই, বাংলাদেশের সন্তানদের অবদান, কেউ দয়ার দান নয় আমাদের স্বাধীনতা, আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। এটা গর্বভাবে আপনাদের বলতে হবে। এই যে চেতনা, এই চেতনাই হলো সংস্কৃতির সমৃদ্ধির চেতনা। এই চেতনা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সক্রিয় হয়ে কাজে থাকার চেতনা। তাই চেতনাকে লালন করে আগামী দিনে আমরা কি সত্যিকারের অর্থে বাংলাদেশের সংস্কৃতির মাধ্যমে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করব এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সে আগামী দিনে যে সাংস্কৃতিক অভিযাত্রা শুরু হয়েছে, সেই সাংস্কৃতিক অভিযাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো বিপদ নয়, বিভাজন নয়, ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সাংস্কৃতিক কর্মীতে হতে হবে। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এই যে আজকে যে আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখাচ্ছে, এভাবেই সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ধারায় আমাদের কর্মকাণ্ড চলে সে ব্যবস্থা করতে হবে। তারপর সদা মনে রাখতে হবে সংস্কৃত জীবন ঘনিষ্ঠ, জীবনের বাইরে কিছু না। এই জন্যই আমি যে সংস্কৃতি উপস্থাপন করবো সেটা যেন আমার জীবন, আমার সমাজ, আমার চালচিত্রের উপর ভিত্তি করে চলতে হয়। এই প্রত্যাশা রেখে আগামী দিনে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে আমাদের আসিফুর রহমান, আমার আত্মীয়, সে খুব ভালো কাজ করে এবং সে সবসময় ভালো ভালো প্রোগ্রাম করে। একটু মানে বাংলাদেশের প্রফেশনাল অ্যাওয়ার্ডের মতো বেস্ট অ্যাওয়ার্ড তারা দিয়ে থাকেন এবং সেই তার অনুসারে শিল্পী, সাহিত্যিক এবং শিল্পীরা বিশেষ করে তারা সবাই এখানে আসেন। এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সংগঠনের প্রতিষ্ঠাবাসীকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।